ঈদের ছুটিতে সবাই বাহিরে দেশের বাড়িতে বেড়াতে যায়। তো আমিও চলে গেলাম আমার বাচ্চা দুটি নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে। যদিও আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছি, তো আপনারা অনেকে বলে থাকেন যে আপু আপনি কেন প্রতিবার শ্বশুর বাড়িতে বেড়াতে যান। তো আমি থাকি হচ্ছে মেনলি আমার বাবার বাড়িতে, যেহেতু আমার ঢাকাতেই জন্ম। অবশ্য আমার শ্বশুরবাড়ি হচ্ছে গ্রামে, আমি কি এখানে থাকতে পারি না। তো যাই হোক, আমরা হচ্ছে গতবার ঘুরছিলাম, গতবার বলতে গিয়ে 2-3 দিন আগে ঘুরছিলাম হচ্ছে আমি আমার ননদ ননদ সবাই মিলে। বাট ওনারা চলে গেছে, কিন্তু ফাঁকে একটা কথা বলি, দেখেন বাড়িটা কত সুন্দর আসলে। আমরা যে এলাকায় থাকি সেই এলাকার দুটো বাড়ি কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি আলহামদুলিল্লাহ 6 তলার ফাউন্ডেশন, সরি 5 তলার ফাউন্ডেশন, সেখানে আমার হাজব্যান্ড 1 তলা কমপ্লিট করছে। তো ইটালিয়ান বাড়ি অনেক সুন্দর। এর সাইড হচ্ছে এই আরেকটা বাড়ি, এটাও মোটামুটি ভালোই। আর সত্যি কথা বলতে কি, দেশ গ্রাম তো অনেক সুন্দর। তো সেই সুযোগে কি করব, আসলে আমাদের আমার ননদটা ওই যেই ননদটা সামনে আর কি, ওই ননদ ঢাকা থাকে, সে তার বাবার বাড়িতে বেড়াতে আসছে। তো আমাদের দুজনের মনটা খারাপ, কেন খারাপ হচ্ছে, আমরা গতদিন আমরা আমার ননদ সবাই মিলে একসাথে ওনাদের বাচ্চা কাচ্চা সবাই একসাথে হাঁটতে বের হয়েছিলাম। তো যেহেতু আমার ননদ কালকে চলে যাবে, আমিও চলে যাব। আর আমি থাকতাম যদি আমার ননদ থাকতো। তো সত্যি কথা বলতে কি, আমার ননদ বা ননদ যারা সব একসাথে থাকে তখন খুবই আনন্দ করি, কিন্তু যখন না থাকে তখন আসলে আমারই মনটা খুব খারাপ হয়ে যায়। তো তাদের সাথে আমার দেখা হয় অনেক দিন, এমনকি বলা চলে যে হচ্ছে কি বলবো, যখন ছুটি পাই বলতে কি, আমার ছেলে যেহেতু স্কুলে থাকে, আর হচ্ছে আমার ননদ অবশ্য বেশিটা আসতে পারে না, কারণ নিজের সংসার হয়ে গেলে কে আসতে চায় বলেন। তো ওরা যখন আসে, আর ওদের সবসময় আমি চাই যে সবাই একসাথে মিলে যাই। আর দেখেন গ্রামের মানে কী বলবো, চর্চার জিনিসপত্র আসলে। আর মেনলি হচ্ছে গ্রাম, তো গ্রামই আসলে, গ্রামের পরিবেশ এত সুন্দর হয় যা বলার বাইরে। আর যেহেতু এখন বর্ষাকাল, আর চারিদিক হচ্ছে মাছ পানি থই থই করে। তো আমার হাজব্যান্ড থাকে দেশের বাইরে, যেহেতু আমি ঘুরতে বের হই, আর হচ্ছে আমি কখনই একা বের হই না, আমার ননদ ননদ বা সবাই একসাথে মিলে বের হই যদি ওনারা আসে বা দেখা হয় কোনো দিন। আর আমরা একসাথে মিলে বের হই, তাহলে আলাদা একটা মজা হয়, আরেকটা আনন্দ হয়। তো গ্রাম দেশের রাস্তা আসলে খুবই সরু। আর আমার হাজব্যান্ড তো বারবার শুধু আমাকে, যখন আমি লাইনে থাকি আর মেনলি হচ্ছে আমি যখনই বের হই, আর যেহেতু গ্রাম বলে কথা, নেট থাকে না, তো আমি অলওয়েজ নেট ইউজ করি। আর আমার হাজব্যান্ড তো অবশ্যই আমাকে ফোন দিয়ে দেয়, বারবার শুধু বলে দেয়, আমাকে ওয়ার্নিং দিয়ে দেয় যে দেখবা বাচ্চা দেখাশোনা করে রাখবা। আর আমার ছোটো বাচ্চাটা আসলে এত চঞ্চল, সে তার ফুপির হাত বারবার শুধু ছেড়ে দেয়, হ্যাঁ, আর আমরা ধরি। আর সত্যি কথা, এই জায়গাটা যদিও এর আশেপাশে মানে কোনো বাড়িঘর নাই, কিন্তু এখানে একটা কী বলে, জায়গাটার নাম হচ্ছে মাদলা। আর এই এলাকাটা আসলে এত সুন্দর। কাঁঠাল গাছ, সরি কাঁঠাল গাছ নয়, এই যে কী বলে এটাকে, তাল গাছ বা বাঁশ গাছ বলে, মানে অনেক ইয়ে। আর অনেক দূর পর্যন্ত আমরা হেঁটে এসে একটা শুধু বাড়ি দেখতে পাইছি। আপনারা দেখেন, আমি এটা ভিউজ করে দিয়েছি। এখানে দেখেন মানে আশেপাশে যে কোনো বাড়ি ঘর কোনো কিছুই নাই, লোকালয়ে। আর এলাকাটা আসলে কী বলবো, যেহেতু দিনে আসছে, আমার মতে আমি কী বলবো, মনে হয় যে 5টার পরই যেন কেমন চুপচাপ হয়ে যায়, আশেপাশে কোনো মানুষ নাই। আর আমি তো এই সুযোগে বলে চলেন একটু ভিডিও করে ফেলি। তো আমি যতবারই ক্যামেরাটা ঘোরাচ্ছি, আর রোদের আলোটা আমার মাথার মধ্যে আর চোখের মধ্যে পড়তেছে। আর আপনারা দেখেন আসলে ওই যে একটা বাঁশ গাছের ঝাড়, আমি সেখানে কী বলবো, খুবই ভয়ঙ্কর। আর সেই বাঁশ গাছের নিচে যাবো যাবো বলে আমার ননদ শুধু বলে যে ভাবি আপনি শুধু শুধু মানে কী বলবো, ক্যামেরা দিয়ে একটু ভিডিও করেন, যে আসলে এগুলি পরে যে কত সুন্দর লাগবে। আর রোদটা এত চওড়া ছিল যা বলার বাইরে, কিন্তু আমার ক্যামেরার মধ্যে বুঝলাম না কী হয়েছে, এগুলি মানে কেমন যে অন্ধকার অন্ধকার লাগতেছে, কিন্তু আবহাওয়াটা অনেক আলো ছিল। তো আমরা আস্তে আস্তে করে সামনের দিকে আগাচ্ছি, আর চারিদিকে ওয়েদারটা এত ভয়ঙ্কর লাগতেছে যা বলার বাইরে। তা আমি আমার ননদকে বললাম যে চলো সামনের দিকে আগায় আর দেখি যে কেমন। তো আমার বড় ছেলে তো খুবই ভয় পাইতেছে। আর এই যে একটা বাড়ি দেখাচ্ছি আপনাদের, এটা কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় অনেক দূরে, অনেক। আর আমার ননদ বলে চলো ভাবি চলেন উপর দিকে উঠি। তো উপরে যে একটা কবরস্থান আছে, আমি আমার বাচ্চাদের কিন্তু শিখাই, যেহেতু মাই একজন, যার আদর্শ মা, তারা কিন্তু সব কিছু শিখিয়ে দেয় যে কোথায় কী হয় বা কোথায় কী না বলতে হয়। তো আমি এখানটা কবরস্থান পাইছিলাম যেহেতু, আর কবরস্থানটা আমি কি বলবো, দেখা যাচ্ছে বা যাচ্ছে না, যাই হোক আমি এখানে দেখছি। আর আমি আমার যে বাচ্চাদের শিখাই দিচ্ছি যে কবরস্থান দেখলে কী বলতে হয়। তো সেইখানে আসলে আমার ছেলে দুটো খুবই ভয় পাইতেছে যে মা চলো এখান থেকে আমি চলে যাই মামুনি, আমার খুব ভয় লাগতেছে।
তো আমার ননদকে বললাম যে আসলে সামনে দিয়ে চলো চলে যাই, আর হচ্ছে বাচ্চাগুলো খুব ভয় পাইতেছে। আর এটার ভিউজটা আমি বারবার শুধু নিচ্ছি কারণ আমার এলাকাটা খুবই ভালো লাগে। আর আমি যে এলাকায় থাকি সেখানে মোটামুটি একটু ক্রাউডলি এলাকা, আর আমি যেই ঘুরতে আসছি সেটা অনেক ফাঁকা অনেক। তো আমার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন। আর আমার নতুন চ্যানেল, নতুন কী বলবো, নতুন ইউটিউব চ্যানেল বা নতুন ফেসবুক চ্যানেল, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমার চ্যানেলটা প্লিজ আমি আপনাদের রিকোয়েস্ট যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো করবেন। আর অবশ্যই কমেন্টসে বলবেন যে আমার শ্বশুরবাড়ির এলাকাটা কেমন আপনারা দেখেন। আর আসলে গ্রামের ভিউগুলো অনেক সুন্দর। আপনারা যারা শহরে থাকি, গ্রামের মর্যাদা বা গ্রাম অনেকে পছন্দ করি না, কিন্তু আসলে গ্রাম মেনলি হচ্ছে আমারও ভালো লাগে না, কিন্তু কি করব, শ্বশুরবাড়ি তো যেতেই হবে। আর বছর বলতে না, কদিন পর পরে যাওয়ার খুব ইচ্ছা। আর যেহেতু বড় ছেলে স্কুলে পড়ে, ওকে নিয়ে বেশি যাওয়া হয় না। আর সর্বোপরি এতটুকু শুধু বলবো, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আর এই গরমে সবাই অবশ্যই ভালো থাকবেন। আর হচ্ছে যেহেতু বর্ষাকাল, বাচ্চাদের দূরে রাখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালাম।